মিশকাকে উচিত শিক্ষা দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা দেখতে চলেছি মিশকাকে সূর্য বলে, তুই আবারও একটা ভুল করতে চলেছিস। সূর্য রেগে গিয়ে বলে, কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা তোর কাছ থেকে শিখতে হবে আমাকে। আমি জানি আমি কি করছি, তাই আমাকে ভালো মন্দ জ্ঞান দিতে আসিস না। সূর্যের মুখে একথা শুনে মিশকা অবাক হয়ে যায়। তারপরও মিশকা বলতে থাকে, আমি তোর ভালো বন্ধু, আমি চাই না তুই কোনো বিপদে পড়িস। আমি জানি তুই যাকে নিয়ে এসেছিস সে সোনার আসল মা না। তখন সূর্য প্রশ্ন করে, তুই কি করে জানলি সে সোনার আসল মা না? সূর্যের প্রশ্নে মিশকা চুপ করে থাকে, কারণ মিশকা বুঝতে পারে সে যদি বলে দীপা সোনার আসল মা তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর সব কিছু যদি জানতে পারে যে দীপা সোনাকে আলাদা করার পেছনে তার নিজেরই হাত আছে, তাহলে সূর্য কখনোই তাকে ক্ষমা করবে না, উল্টো পুলিশের হাতে দিয়ে দেবে। তাই মিশকা সূর্যকে কোনো কিছু জিজ্ঞাসা করে না। সূর্য আবারও বলতে থাকে, আমি আমার ভালোটা বুঝি, তাই আমি চাই না আমার জীবন নিয়ে কেউ কোনো কিছু ভাবুক। আমি এখন থেকে আর কারো কথাই শুনবো না, নিজের মন যা বলবে আমি তাই করব। এতে যদি আমি খারাপ হই তাহলে সব দোষ আমার, আর ভালো হলে সব ভালো লাগাই আমার। তাই তুই কখনো আমাকে কোনো বুদ্ধি দিতে আসবিনি, আমি নিজের ভালো মন্দটা বুঝে নিতে পারবো। এভাবেই সূর্য ভীষণভাবে অপমান করতে থাকে মিশকাকে, এবং সূর্য রুম থেকে বেরিয়ে যেতে বলে সে যেন আর তার রুমে না আসে। সূর্যের মুখে কথা শুনে মিশকা সেখান থেকে চলে যায়। সে বুঝতে পারে এখন সূর্যকে কোনো কিছু বলা ঠিক হবে না। সূর্য এভাবে মিশকাকে অপমান করায় তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে অনুরাগের ছোঁয়ার আরও আগামী পর্ব রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।